রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তি। বন্ধু ও শত্রু সকলের মুখে সমানভাবে তার অনুপম চরিত্রের মাধুর্যের প্রশংসায় বর্ণিত হয়েছে। কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান সম্রাট হেরাক্লিয়াসের সম্মুখে অকুণ্ঠ চিত্তে তার সততা, আমানতদারি ও সচ্চরিত্রের উচ্চ প্রশংসা করেছেন। আল্লাহ পাক নিজেই স্বীয় রাসূলের প্রশংসায় বলেন, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রেরিত হয়েছি চরিত্রের পূর্ণতা দানের জন্য। রাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহা তাই দেখা যায়। নবুয়ত পূর্ব জীবনে সকলের নিকটে প্রশংসিত হিসাবে তিনি ছিলেন আল আমিন, মানে বিশ্বস্ত আমানতদার, এবং নবুয়ত পরবর্তী জীবনে চরম শত্রুতাপূর্ণ পরিবেশেও তিনি ছিলেন ধৈর্য ও সহনশীলতা, সাহস ও দৃঢ়চিত্তা, দয়া ও সহমর্মিতা, পরোপকার ও পরম সহিষ্ণুতা, লজ্জা ও ক্ষমাশীলতার প্রভৃতি অন্যান্য গুণাবলীর জীবন্ত প্রতীক। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে ও অধিকারে আল্লাহকে স্মরণ করে, তার অনুপম চরিত্র, মাধুর্য ও অতুলনীয় বৈশিষ্ট্যসমূহ পূর্ণভাবে বর্ণনা করা ঐরূপ অসম্ভব, যেরূপ পূর্ণ চন্দ্রের সৌন্দর্য বর্ণনা করা এবং খালি চোখে আকাশের তারা গণনা করা অসম্ভব। তবুও দৃষ্টান্ত স্বরূপ কিছু চারিত্রিক নমুনা ও বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। প্রাকৃতি, তিনি হাসি মুখে বিশুদ্ধ মার্জিত ও সুন্দরভাবে কথা বলতেন, যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত, আর একেই লোকেরা জাদু বলতো। তার উন্নত ও শুদ্ধ ভাষায় কথা বলায় মুগ্ধ হয়ে ইমানের জেমাত আজাদি মুসলমান হয়ে যান। নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন আরব ও অনারবের মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ। এমনকি হাদিস জাল হওয়ার অন্যতম নিদর্শন হলো তার শব্দসমূহের উচ্চ মানব সৃষ্ট না হওয়া। এ কারণেই আরবি সাহিত্যে কোরআন ও হাদিসের প্রভাব সবার উপরে। বরং বাস্তব এই কথা যে এই ভাষার বুকে কোরআন ও হাদিসের অবস্থানের কারণেই তা বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে। আর কোরআন ও হাদিসের সর্বোচ্চ বাকৃতি ও বৈশিষ্ট্যের কারণেই আরবি ভাষা ও সাহিত্য সর্বোচ্চ মর্যাদায় আসীন হতে পেরেছে এবং ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছে। অথচ হিব্রু, খালিদি, ল্যাটিন, সংস্কৃত প্রভৃতি পৃথিবীর প্রাচীন ভাষাসমূহ বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্তির পথে। ক্রোধ দমন শৈলী। ক্রোধ দমনের এক অপূর্ব ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি বলতেন, প্রকৃত বীর সেই যে ক্রোধের সময় নিজেকে দমন করতে পারেন। তিনি কখনোই কাউকে নিজের স্বার্থে নিজ হাতে মারেননি, কোনো মহিলা বা খাদেমকে কখনো প্রহার করেননি। হাসি কান্না, তিনি মৃদু হাসি হাসতেন, কখনোই অট্টহাস্য করতেন না। সদা প্রফুল্ল থাকতেন, কখনো গুমরা মুখ থাকতেন না। তবে দুশ্চিন্তায় পড়লে তার ছাপ চেহারায় পড়ত এবং তখন তিনি সালাতে রত হতেন। ছোটখাটো হালকা রসিকতা করতেন, যেমন একদিন স্ত্রী আয়েশার নিকট এসে তার বৃদ্ধা খালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে অমুকের মা, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে উক্ত মহিলা কাঁদতে শুরু করলো। তখন আয়েশা বললেন, এদের কি দোষ? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কোরআনে পড়নি যে আল্লাহ বলেছেন, আমি জান্নাতি নারীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদের চিরকুমারী করেছি, সদা সোহাগিনী, সমবয়স্কা, ডান সারির লোকদের জন্য। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতবাসী নারী পুরুষ সবাই 30 থেকে 33 বছর বয়সী হবে। এক সফরে তিনি দেখেন মহিলাদের নিয়ে তার কৃষ্ণকায় উষ্টচালক গোলাম আনশাজাহা দ্রুত গতিতে উট হাঁকিয়ে চলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ধীরে চালাও, কাচের পাত্রগুলি ভেঙে ফেলো না। উক্ত ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
অতুলনীয় ধৈর্য ও দানশীলতার প্রমাণ পাওয়া যায়। এরূপ অসংখ্য ঘটনা তার জীবনে রয়েছে। সেবা পরায়ণতা। কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন ও সান্ত্বনা দিতেন, তার জন্য দোয়া করতেন। কি খেতে মন চায় তা শুনতেন, ক্ষতিকর না হলে তা দেবার ব্যবস্থা করতেন। নিজের ইহুদি কাজের ছেলেটিকে অসুস্থ হয়ে পড়তে দেখে তিনি তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন ও পরিচর্যা করেন। এ সময় তিনি বলেন, তুমি ইসলাম কবুল করো। তখন ছেলেটি তার বাপের দিকে তাকালে, যে তার নিকট বসা ছিল। বাপ তাকে বলল, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। তখন ছেলেটি কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করল, অতঃপর মারা গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবার সময় বললেন, আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি তাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। সহজ পন্থা অবলম্বন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই দুটি কাজের এখতিয়ার দেওয়া হতো, তখন তিনি সহজটি বেছে নিতেন, যদি তাতে গুনাহের কিছু না থাকতো। তিনি নিজের জন্য কোনো অন্যায়ের প্রতিশোধ নিতেন না, কিন্তু আল্লাহর জন্য হলে প্রতিশোধ না নিয়ে ছাড়তেন না। নফল সালাত চুপে চুপে আদায় করতেন, যাতে অন্যের কষ্ট না হয়। তিনি বলেন, তোমরা এমন আমল করো যা তোমাদের সাধ্যে কুলায়। যতক্ষণ তার কাছে কিছু থাকতো ততক্ষণ তিনি দান করতেন। রমজান মাসে তা হয়ে যেত প্রবহমান বায়ুর মতো। তিনি সাদগায় গ্রহণ করতেন না, কিন্তু হাদিয়া নিতেন, অথচ তা নিজের প্রয়োজনে যৎসামান্য ব্যয় করে সবই দান করে দিতেন। তিনি বলতেন, কেউ অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অপরের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে। একজন বান্দার হৃদয়ে ঈমান ও কৃপণতা কখনো একত্রিত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দৃষ্টি অনবরত রাখতেন, কখনোই অন্যের উপরে নিজের দৃষ্টি নিক্ষেপ করতেন না। তিনি কারো মুখের উপর অপ্রসঙ্গনীয় কথা বলতেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি পর্দাশীল কুমারী মেয়েদের চাইতে অধিক লজ্জাশীল ছিলেন। যখন তিনি কিছু অপসঙ্গ করতেন, তখন তার চেহারা দেখে আমরা বুঝে নিতাম। কারো কোনো মন্দ কাজ দেখলে তিনি সরাসরি তাকে মন্দ না বলে সাধারণভাবে নিষেধ করতেন, যাতে লোকটি লজ্জা না পায়, অথচ বিষয়টি বুঝতে পেরে সে নিজেই সংশোধন হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী ও নিরহংকার চরিত্রের মানুষ। তিনি সবাইকে মানুষ হিসেবে সমান মর্যাদা দিতেন, উঁচু নিচু ভেদাভেদ করতেন না। দাস দাসীদের নিকট কখনোই তিনি অহংকার প্রকাশ করতেন না। তাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়ে শব্দটিও উচ্চারণ করতেন না, বরং তাদের কাজে নিজে গিয়ে সাহায্য করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, কিন্তু তিনি কখনোই আমাকে কোনো কাজের জন্য কৈফিয়ত তালব করেননি। অবশ্য এর অর্থ এটা নয় যে অন্যায় কথা বা কাজের জন্য তিনি কাউকে ধমকাতেন না বা ভর্ৎসনা করতেন না। যেমন তিনি উসামা ও খালেদকে ধমকিয়েছিলেন এবং তাদের ব্যাপারে তিনি দায়ী নন বলে আল্লাহর নিকট ক্ষমা চেয়েছিলেন। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ভয়ে বিহ্বল হয়ে পড়ে। তখন তিনি তাকে বলেন, স্থির হও, আমি কোনো বাদশা নই, আমি একজন কুরাইশ মহিলার সন্তান মাত্র, যিনি শুকনা গোশত ভক্ষণ করতেন। উল্লেখ্য যে আরবের গরিব লোকেরা শুকনা গোশত খেতেন। এ সকল ঘটনায় বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতা অবলম্বনের ও নিরহংকার চরিত্রের বৈশিষ্ট্য ফুটে ওঠে। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতো নিজেই সেলাই করতেন এবং জামা কাপড়ে তালি লাগাতেন। নিজের কাপড় নিজেই সেলাই করতেন, সংসারের কাজ নিজ হাতে করতেন, নিজের কাপড় নিজে সাফ করতেন ও নিজের কাজ নিজে করতেন।
স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন কুমারী ও সবচেয়ে কম বয়স্কা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাথীদের এগিয়ে দিয়ে নিজে তার সাথে দৌড়ে পাল্লা দিতেন, তাতে আয়েশা রাদিয়াল্লাহুকে জিতিয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বিয়ে বাড়িতে বেদুইন মেয়েদের নাচ গান শুনতেন, বন্ধুদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতেন, নিজের স্ত্রী ও সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে দৃঢ় সম্পর্ক রক্ষা করতেন। কারো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ তিনি করতেন না। পরনিন্দা ও পরচর্চা হতে বেঁচে থাকতেন। সঙ্গী সাথীদের খোঁজ খবর নিতেন। তিনি শত্রুদের দেওয়া কষ্টে ও মূর্খদের বাড়াবাড়িতে ধৈর্য ধারণ করতেন। কুরাইশদের নির্মিত কাবা গৃহে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মিত কাবা গৃহ থেকে কিছু অংশ ছেড়ে রাখা হয়েছিল। ছাড়া অংশটিকে রকনে হাতিম বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন ওটাকে ইব্রাহিমী ভিতরের উপর কাবাগৃহের মধ্যে শামিল করতে এবং কাবাগৃহের দুটো দরজা করতে, কিন্তু জনমত বিগড়ে যাবার ভয়ে তিনি তা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের বাস্তব রূপকার। হাদিসের পাতায় পাতায় যার দৃষ্টান্তসমূহ খর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। কোরআন ও হাদিস তাই মুসলিম জীবনে চলার পথে একমাত্র আলোকবর্তিকা। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যথাযথভাবে অনুসরণের তৌফিক দান করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন।